প্রেম যুদিল করবি রে মন সবই সে রে চলো মদিনায় প্রেমে রাসূল আমার যেই দেশে ঘুমায় বলবে যুদিল করবি রে মন প্রেম যুদিল করবি রে মন সবই সে রাসূল মদিনায় প্রেম রাসূল আমার যেই দেশে ঘুমায় দয়াল নবী আমার যেই দেশে ঘুমায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা খাজা বাবার মজলিসি হইতে সালামি জানাই ইয়া রাসূল আমাদের ওই পক্ষ থেকে সালামি জানাই ইয়া রাসূল দয়া করে আমাদের আরজে আপনি করেন কবুল দয়া করে আমাদের আরজে আপনি করেন কবুল আল্লাহুম্মা লাইভটা সবাই শেয়ার করে দিবেন দয়া করে। আজকে বিলপাক আতিক ভাইয়ের বাসায় ও সোনার ভাইরা আমরা কোন নবীর প্রতি দরুদ পড়তাছি একটু খেয়াল করে দেখুন। যেই নবী ভালোবাসিলে আমার আল্লাহ খুশি হইয়া যায়, আমরা ওই নবীর প্রতি দরুদ পড়তাছি প্রাণের বন্ধুগণ আমার। যেই নবীকে শিশুকালে খেজরাল থেকে পাথর নিক্ষেপ করিয়া আমার দয়াল নবীজির কপাল মোবারক ফাটিয়া যায়, ফাটিয়া যাইয়া ধরে রক্ত বাহির হইতেছে। আমার দয়াল নবীজি ঠিক নবী আমার, মাও নাই বাবাও নাই, মাথা সাথা ব্যথা কার কাছে নালিশ দিবে, কাকে জানাইবে। আমার দয়াল নবীজি কান্দিতে কান্দিয়া কান্দিয়া এক উচ্চ পাহাড়ের উপরে দাঁড়াইয়া তার বন্ধু আমার আল্লাহর দিকে তাকাইয়া হাউ বাউ করে মাথা ফাটা ব্যথা লইয়া শিশুকালে আমার দয়াল নবীজি জারজার হইয়া কান্দাছে। আমার দয়াল নবীজি কান্দে রে মায়া জঙ্গলের পশু পাখিরাও আমার দয়াল নবীজির সাথে মুখের দিকে তাকাইয়া হাউ বাউ করে তারা কান্দাছে। পশু পাখিরা তারা বলতেছে তোমার বন্ধুকে কে আঘাত করেছে, তার আঘাত আমরা কেমনে প্রকাশ করবো, তার বেদনা আমরা কেমনে থামাবো। হাইরে আমার দয়াল নবীজিকে কত ভালোবাসতো পশু পাখিরা, হাইরে প্রাণের দয়াল নবী, যে নবীজি সারা জীবন আমাদের মায়ায় জন্ম হয়ে গেছে, আমরা ওই দয়াল নবীজিকে
ভালোবাসি না, কিন্তু আমার দয়াল নবীজিকে জঙ্গলার পশু পাখিরা অত্যন্ত মহব্বত করতো, অত্যন্ত ভালোবাসতো। তাই দয়াল নবীজির ব্যথায় ব্যথিত হইয়া দয়াল নবীজির চাচা আমির হামজা হরিণ শিকার করার জন্য জঙ্গলার দিকে গিয়েছিলেন। তিনি হরিণ শিকার করতে পারে নাই। সে আমির হামজা কি করলেন, বাড়ি থেকে রওনা হয়ে গেছে। আর রওনা হওয়া আমার দয়াল নবীজি পাহাড়ে দাঁড়াইয়া কাঁদতেছে। দয়াল নবীজির কান্না কার কাছে, পশুরা পাখিরা কার কাছে জানাইবে, এরকম ভাবতে ভাবতে হরিণ দেখতে পায়। আমার দয়াল নবীজির চাচা আমির হামজা যাইতেছে। সেই হরিণ কি করলেন, নিজের জীবনের মায়া করলো না। আমার দয়াল নবীজির ব্যথায় ব্যথিত হইয়া আমির হামজাকে প্রকাশ করার জন্য, জানানোর জন্য আমির হামজার সম্মুখে পড়ে গেলেন যে আমির হামজা হরিণ শিকার করার জন্য জঙ্গলাতে গেছে। হরিণ জঙ্গলাতে পাই নাই, কিন্তু পাহাড়ের পাশে তার সম্মুখে যখন হরিণ আইসা গেছে, উপস্থিত হয়ে গেছে, সেই আমির হামজা কি করলেন, তিনি ঘোড়ার উপর থেকে তীর নিক্ষেপ করার জন্য প্রস্তুতি হয়ে গেছে। বন্ধুগণ, আমার দয়াল নবীজিকে ভালোবাসলে কি হওয়া যায়, কি পাওয়া যায়। যখন আমির হামজা তীর নিক্ষেপ করবো, সেই সময় হরিণী আমার আল্লাহর দরবারে ভিক্ষার ঝুলি বাড়াইয়া বলছেন, বাবু আমি হরিণীকে আমির হামজা শিকার করবো, আমার মনে সে দুঃখ নাই, কিন্তু তোমার বন্ধু ওই পাহাড়ের উপরে কাঁদতেছে, সেই কথা আমি কাঁদতে আমির হামজাকে জানাইব। বাবু তোমার বন্ধুর ওসিলায় আমার জবান খুলিয়া দাও, তোমার বন্ধুর কথা আমি আমির হামজাকে জানাইয়া দিব। আল্লাহর কুদরতে হরিণীর জবান খুলিয়া যাবেন। সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা গো, আমরা ওই নবীর উম্মত, কিন্তু ওই নবীকে আমরা চিনতে পারি না। ওই নবীর মহব্বতে দুরূদ পড়লে বলে অনেক জাকের ভাইরা, তারা জাকের না, তারা জাকের নামে বেদিন, তারা বলে মুনাফিক, তারা বলে মেধাবী কাম করতেছি। আমরা ওই নবীর পক্ষে গেলে হরিণ কথা বলতে পারে, আমরা ওই নবীর পক্ষে দুরূদ পড়তেছি, আমরা ওই নবীর পাগল। তাই প্রাণের বন্ধুগণ আমার, হরিণী কি করলেন, আমির হামজাকে বলতেছে, হে আমির হামজা তুমি আমাকে স্বীকার করবা, তুমি আমাকে তীর মারবা, আমার মনে এটা দুঃখ না। আমি একটা কথা জানাই, তোমার ভাতিজা মুহাম্মদকে কে যেন কপাল ফাটাইয়া দিয়েছে, রক্ত বাহির হইতাছে, তিনি পাহাড়ের উপরে দাঁড়াইয়া কাঁদতেছে। সেই কথা হলিয়া আমির হামজা অবাক হয়ে গেলেন, কি হরিণী বুঝি কথা বলতে পারে। তিনি অস্থির হয়ে গেলেন, আমি আগে আগে যাই। সেই কথা শুনিয়ে হরিণী আগে আগে যায়। আমার নবীর চাচা আমির হামজা পিছনে পিছনে যায়, যাইয়া দেখে নবী আমার মাথা ফাটা ব্যথা লইয়া আকাশের দিকে তাকাইয়া বাবু করে কাঁদতেছে। আমির হামজা ভাতিজার কান্না দেখিয়া বলতেছে, বাবা মুহাম্মদ তোমাকে কে করছে, তুমি আমাকে বলো, তাকে আমি উচিত শিক্ষা দিব। আমার দয়াল নবীজি জানে কে মেরেছে। আবু জেহেল আড়াল থেকে পাথর নিক্ষেপ করেছে, কিন্তু বলতে পারতেছে না। মুখ ভরা ব্যথা লইয়া তবু তার চাচাকে জানাইল না। আইরে নবী, মায়ার নবী আমার মাথা মাথা ব্যথা প্রকাশ করলো না। আমির হামজা কি করলেন, আমার দয়াল নবীজিকে ঘোড়া ঘোড়া উঠাইয়া তার পিছনে বসাইলেন। বসাইয়া বাড়িতে রওনা হওয়ার জন্য হরিণকে শিকার করতেছে। হরিণকে শিকার না করিয়া তিনি ঘোড়াকে চাবুক মারতেছে, হে ঘোড়া তুমি বাড়িতে চলিয়া যাও। ঘোড়া পাও উঠাই না, এরকম ভাবে চাবুক নিক্ষেপ করতেছে, কিন্তু ঘোড়া পাও উঠাই না, পাও উঠাই না। ও শুনে ভাইরা হাই রে, ঘোড়ায় বলতেছে, মাবুদ মৌলা রে, তোমার বন্ধুকে পিছনে বসাইছে, আমি পিছনে বসাইছে, আমির হামজার সাথে জানি না তোমার বন্ধু মুহাম্মদ তাকে পিছনে বসাইছে, আমি
সামনে না আনবে ততক্ষণ পর্যন্ত আমি ঘোড়া পাও উঠাবো না। এরকম ভাবে সমীক্ষা করতেছে ঘোড়াও ফাটিয়া রক্তের বাহির হইতেছে, কিন্তু ঘোড়া পাও উঠাই না। আমির হামজা অবাক হয়ে গেলেন, হাইরে ঘোড়া বলতেছে, আমির হামজা তো বুঝতেছে না। মাবুদ আমার জবান খুলিয়া দাও, আমি তোমার বন্ধুকে সামনে আনার জন্য আমির হামজাকে আমি বলবো। আল্লাহর কুদরতে ঘোড়ার জবান খুলিয়া যায়। ঘোড়া বলতেছে, হে আমির হামজা, তুমি আমাকে যতই সাবুত দীক্ষা করো না কেন, তোমার ভাতিজা মুহাম্মদকে তুমি সামনে না আনলে আমি ঘোড়া পা উঠাবো না। ও সোনার বাবা, আমার দয়াল নবীকে কত ভালোবাসতো, জয়গর পক্ষে বাকিরা জঙ্গল বসুরা। আমরা মানুষ হইয়া ওই নবীকে চিনলাম না, তাই মুসলমান না গান গেছে, ফুল গায়ে বাসে মধু চিনে না, ফুল বিনে ফুলের মধু বদল বুঝে না, কত পশু পাখি থাকে বলে কালকাতায় লোকি আনন্দে, হরিণ বিনে কারু পেটে কস্তরি হই না, হরে হরিণ বিনে কারু পেটে কস্তরি হই না, ফুল খাইয়ে বাসে বলবো মধু চিনে না। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ পাকের কি খেলা, বাজলো টঙ্কা কারবালা, হায়রে আল্লাহ পাকের কি খেলা, বাজলো টঙ্কা কারবালা, হাসান শহীদ জোহরাতে, হাসান শহীদ জোহরাতে, হুসেন শহীদ কারবালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হায়রে বিল্লাল খেলছে প্রেম খেলা, হুমায়া দিল কত জ্বালা, হায়রে বিল্লাল খেলছে প্রেম খেলা, হুমায়া দিল কত জ্বালা, তবু বিল্লাল ভুলে না, হায় তবু বিল্লাল ছাড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা, হায়রে ওসিলা যদি পাইতে চাও, কামেল পীরের কাছে যাও, হায়রে ওসিলা যদি পাইতে চাও, কামেল পীরের যাও, পীর যাহারো থাকিবে সহায়, পীর যাহারো আছে সহায়, কই থাকিবে না মরণে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বাবার আশিকেরা খেলছে প্রেম খেলা, বেদিনের রাতাই মনে কত জ্বালা, হায়রে বাবা মুরিদেরা খেলছে প্রেম খেলা, বেদিনের রাতাই মনে জ্বালা, আশিক বলে জীবন গেলে, পাগল বলে জীবন গেলে, মুর্শিদের
পারব না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ